হ্যালো এভরিওয়ান, ব্ল্যাক ডায়মন্ড অটোমোবাইল থেকে আমি দেবাশিস। আজকে যে ব্যাটারিটা আপনারা দেখছেন এটা একটা 48 ভোল্ট 25 অ্যাম্পিয়ারের ব্যাটারি। এটা কাস্টমার টোটালি মাইলেজ পাচ্ছিল না, ওই জন্য এই ব্যাটারিটা আমাদের কাছে পাঠিয়েছে। ব্যাটারিটা আমরা খোলার পরে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারিটা আমরা এই যে বিএমএসটা দেখুন সেলুটেপ দিয়ে আটকানো, আপনারা সেটা দেখতেই পাচ্ছেন ভালো করে। আমাদের কাছে সেটা আশ্চর্যজনক লাগছিল, এখন একটা সেলুটেপ দিয়ে নর্মালি আমরা কেউই আজ পর্যন্ত ব্যাটারি এভাবে প্যাক করি না। দেখতেই পাচ্ছেন সেলুটেপ দিয়ে বিএমএসটা আটকে রেখেছে। আপনারা দেখুন এখানে বিভিন্ন রকম কন্ডিশন করে রেখেছে। সর্বপ্রথম আমরা যেটা আশ্চর্য হলাম, এই ব্যাটারিটা দেখুন সেলুটেপ দিয়ে জড়ানো। প্রথমত দ্বিতীয় কথা, ওয়েল্ডিং করার বদলে দেখুন এখানে তার দিয়ে দেখুন সোল্ডারিং করেছে। ঠিক আছে, এখানে কি ওয়েল্ডিং করার বদলে স্পট ওয়েল্ডিংয়ের বদলে দেখুন তার দিয়ে এখানে সোল্ডারিং করেছে। তো সর্বপ্রথম আমরা সব ব্যাটারির ক্ষেত্রে যেটা করি এটার ক্ষেত্রেও তাই করলাম। প্রথমে আমরা বসালাম অ্যাক্টিভ ব্যালেন্সারে ব্যালেন্সিং করার জন্য। তো ব্যালেন্সিং বেশ কিছুক্ষণ আমরা হতে দিয়েছিলাম, তারপরে দেখলাম যে ব্যালেন্সিংয়ে খুব একটা এফেক্ট পড়ছে না, কারণ ব্যাটারি কোনো না কোনো ডিস্টার্বেন্স এসেছে। ওই জন্য অ্যাক্টিভ ব্যালেন্সারও খুব একটা বেশি কাজ করতে পারছে না এবং প্রবলেম হচ্ছে। তো অ্যাক্টিভ ব্যালেন্সার দিয়ে ব্যালেন্স করার চেষ্টা করার পরেও যখন আমরা বিফল হয়ে গেলাম, তখন আমরা প্ল্যানিং করলাম অন্য কিছু করতে হবে ব্যাটারিটা। তো আমরা প্রতিটা ব্যাটারি প্রথমে ব্যাটারির সেলগুলো সব কিছু কাটলাম। সেলগুলো কেটার পরে সেলগুলো প্রতিটা আলাদা করার পরে দেখলাম যে কতগুলো সেল ডেড হয়ে গেছে। তো দেখলাম বেশ কিছু সেল ডেড হয়ে গেছে, বেশ কিছু সেলের আয়ার প্রচণ্ড বেড়ে গেছে। তো প্রতিটা ব্যাটারি ধরে ধরে আমরা চেকিং করেছি। প্রতিটা ব্যাটারি দেখুন, আপনারা সবাই ভাবেন যে ব্যাটারি তৈরি করা খুবই ইজি আর ব্যাটারি রিপেয়ার করা খুবই ইজি। তো দেখুন আমাদের পুরো ব্যাটারিটা কাটতে হয়েছে, কেটে প্রতিটা সেল আউট করতে হয়েছে। দেখুন কতগুলো সেল ডেড হয়ে গেছে, সেই সেলগুলো পুরোপুরি আউট করতে হয়েছে। প্রতিটা নিকেল স্ট্রিপ কাটা হয়েছে, যে কটা ওয়েল্ডিং করা ছিল স্পট ওয়েল্ডিংগুলো কাটতে হয়েছে। তাছাড়া যেগুলো তাতাল দিয়ে জুড়েছিল সেগুলো খুলতে হয়েছে। এবার সেই সেলগুলো যেগুলো ভালো আছে সেগুলো নিয়ে শুরু হলো প্রথম আমাদের স্পট ওয়েল্ডিং করা। তো স্পট ওয়েল্ডিং করার পরে আমরা প্রতিটা ধরে ধরে স্পট ওয়েল্ডিং করলাম, প্রতিটা আয়ার টেস্ট করা হয়েছে এখানে। প্রতিটা যাবতীয় চেকিংয়ের পরে ফাইনালি প্যাকিং শুরু হলো। প্যাকিং শুরু করে দেওয়ার পরে আমরা প্রতিটা সেল চেক করার পরেই প্যাকিং করেছি। প্যাকিং করার পরে সেটাকে আবার আমরা পুনরায় অ্যাক্টিভ ব্যালেন্সারে বসাই, এবং অ্যাক্টিভ ব্যালেন্সারে আপনারা বসার পরে দেখছি যে প্রতিটা সেল ঠিকঠাক কাজ করছে কিনা সেটাও চেক করলাম। আমরা তার সঙ্গে এটা নিয়ে টেস্ট ড্রাইভেও করতে বেরিয়ে গেছিলাম যে কেমন চললো, কেমন হলো। তো আমরা টেস্ট ড্রাইভও করতে বেরিয়ে গেছিলাম। আর হ্যাঁ, সব জায়গায় স্পট ওয়েল্ডিং করা পসিবল হয়নি, তারপর ম্যাক্সিমাম ক্ষেত্রে এনারা তাতাল দিয়ে কাজ করেছেন। তো তাতালের জায়গায় স্পট ওয়েল্ডিং করা পসিবল হচ্ছিল না, সেই জন্য তাতাল দিয়েই আমাদেরকে জুড়তে হলো। এবং প্রতিটা ভালো করে আমরা প্যাকিং করেছি, ধরে ধরে প্রতিটা জিনিস চেকিং করা হয়েছে যে এরপর ওখানে কোনো প্রবলেম দেবে কিনা। তো আশা করা যায় মিনিমাম আরও 6 মাস থেকে 1 বছর আশা করছি ভালোভাবে চলবে। তারপর যে সেলগুলো পুরোপুরি ডেড হয়ে গেছে সেগুলোকে আমরা পুরোপুরি বাদ দিয়েছি, এবং প্রতিটা সেলের কন্ডিশন দেখে আয়ার দেখে তবে এই সেলগুলো এখানে নিয়েছি। আর হ্যাঁ, কাস্টমার এখানে বলেছিল নতুন কোনো সেল ইউজ করার দরকার নেই, তার জন্য যদি মাইলেজ কমে তাতেও আমার কোনো প্রবলেম নেই, কিন্তু নতুন কোনো সেল ইউজ করবেন না। তো আমরা পুরোনো সেল দিয়েই পুরোটা করেছি। পুরোটা করার পরে পুরোটাই এখন চেকিংয়ে আছে। চেকিং করার পরে দেখুন পুরোটাই আমরা নিয়ে ইউজ করে আমরা দেখে নিয়ে তারপর কাস্টমারকে আমরা পাঠিয়ে দিয়েছি।